20, কিন্তু প্রান্তিক পর্যায়ে তো আমরা খুচরা বাজারে দেখছি যে আপনার 200-180 পর্যন্ত যাচ্ছে। যে মনে করেন যে 180 টাকা খুচরা বাজারে আবার আছে, ধরুন গাড়ি ভাড়া, তারপর ঘাটতি হয় কাঁচামালেই আপনারা ভাউচার দেন? 20 টাকা। হ্যাঁ, ভাউচার দিয়ে দেন? যে 1 বস্তা নিয়েছে, 2 বস্তা নিয়েছে, 5 বস্তা নিয়েছে, ভাউচার দিয়ে দিচ্ছেন তো? ভাউচারটা একটু দেখি, কোন ভাউচারটা দেন? এটা কত কি হবে? এটা পার্টি বাজারে মোটামুটি 120 টাকা নিচে ব্যস্ত ওরা কি করতে হবে। 120 টাকা হলেও কোয়ালিটি ভেদ আছে, যেটা 115 টাকা কিনে নেবো ওটা আমাদের কনসার্ন, এই যে স্যার আসছে, আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামে বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না যায়। বুঝতে পেরেছেন? এখন এটা আমরা তো চাই অন্য জায়গায় তো খুচরা অন্যটা তারা আমরা কখন করা এখানে আপনার করণীয় যেটা, সেটা হলো আপনি ভাউচারটা যথাযথভাবে দিবেন। আমরা প্রত্যেক জন এই যে আপনার একজন কাছে এক্সকিউজ মি, আপনি কি আদা নিজে ইম্পোর্ট করেন নাকি ব্যাপারীর আমরা কাছে সংগ্রহ করেন? ব্যাপারীর কাছে কমিশন এজেন্ট। যে আদা যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট ডকুমেন্টস কি আপনার কাছে রাখা হয় একটা কপি করে? এটা দেন না রাখলে কিন্তু অনেক সময় মার্কেটে অস্বাভাবিক ব্যবসা তৈরি করার চেষ্টা করে। এটা জন্য না ভাই, আপনারা যারা ইম্পোর্ট করে, যারা ব্যাপারী আছে, পণ্যগুলো নিয়ে আসে, আপনি তো জাস্ট কমিশন জায়গাটা রাখেন, ওরা সংগ্রহ করে না। মূল ব্যবসায়ী কিন্তু যারা ব্যাপারী, সুতরাং তাদেরকে দোষটা রাখতে হবে। তারা কত করে কিনে সেটা নিলাম আমরা হয়তো তাদের বন্ধ করতে চাই, এরা এটা তো দেয় না। এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে আপনাকে ব্যবসা করতে হবে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, এটা আপনার নিশ্চিত করতে হবে। আর আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন, ওটা আরেকটু বড় করে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। এবং এই পণ্যগুলো যেহেতু ব্যাপারীরা কিন্তু পাকা রসিদ আপনাকে জমা দেবে। আপনি যখন আরেক জায়গায় খুচরা ব্যবহার করবেন, আপনার মালগুলো কারণ বাজার যাচ্ছে, ডাক্তার বাজার যাচ্ছে, বাড্ডা যাচ্ছে, সেখানে আপনি রসিদ সরবরাহ করবেন, যেন খুচরা ব্যবসায়ীরা কোনোভাবেই মূল্যগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে। এটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে? আমরা কিন্তু আসছি আপনাদেরকে মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করে দেয়। আমরা আসছি সাধারণ মানুষ হচ্ছে, তারা ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে, বাজারে সামনে থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। আপনারও যারা সাপ্লায়ার, তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুতদারি করতে যাচ্ছে, বা বড় বড় কোম্পানি যারা মেন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টে, আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দেবেন, আমরা তাদের সাথেও কথা মনে তালিকা করে পাইম ভোটটা করে মূল্য তালিকার ভোটটা করে। ঠিক আছে, হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে লোটকিয়ে প্রদর্শন করবেন। এটা বলা আছে যে লোটকিয়ে প্রদর্শন করতে হবে, রাখলে হবে না। ঠিক আছে? আর আপনার এখানে যত খোলাপূর্ণ বইতে মূল্য দেওয়া থাকে, খোলাপূর্ণের যত মূল্য দেওয়া থাকে না, এটা দায়িত্ব, উনি মূল্যগুলো উল্লেখ করে মূল্য তালিকা করে প্রদর্শন করবেন। ঠিক আছে? এবং সেটা নিয়মিত করবেন। আর এলাচ কত করে বিক্রি করছেন? এলাচ আপনার কয়েক কোয়ালিটি আছে, একটা আছে আপনার 4350, একটা আছে আপনার 4500। সবচেয়ে ভালো মানটা কত? সবচেয়ে ভালো মানে আপনার 4900 টাকা, 4350 আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি মোটা মানে 4350 যেটা, ওইটা আর যেটা 4500, ওই দুটা বেশি। কোনো পণ্যের আপনার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে বা সমস্যা আছে? না না, কোনো সমস্যা তো আপনাদের নাই? সমস্যা। আপনারা পাকা রসিদ সরবরাহ করেন? আছে, প্রতিনিয়ত করেন, মূল্য উল্লেখ করে করেন? সব কিছু আছে। ঠিক আছে, এটা সবসময় করবেন। আমরা মুখ্যদপ্তর মাঠে আছি, এখন 4:30 আমরা আছি। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ। একটু বলেন তো রাখেন। এটার কোম্পানি থেকে আমাদেরকে একটা পেপার দিয়ে গেছে, যেটা মানে এই পেপারটা অনুযায়ী এটা পেপারটা বৈধভাবে দিয়ে গেছে, একটা পেপার দিয়ে গেছে কোম্পানি। গোলাপ জল, কেওড়া জল, মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটার অস্তিত্ব এখানে পাওয়া যাচ্ছে। এটা পত্রিকায় গণবিজ্ঞপ্তিতে নিষেধ করা গেছে। আপনাকে আমরা সতর্ক করছি, এটা কখনো রাখবেন না, বিক্রয় করবেন না, এবং যে আপনাদেরকে তাকে আপনারা বাড়িতে পালন করবেন। ঠিক আছে? এটা নামিয়ে রাখবেন, সব নামিয়ে টেস্টে করে ফেলবেন। বাজার দর তদারকি করার জন্য আমাদেরও প্রতিমন্ত্রী বিশ্বাস করছেন।
মূল্য তালিকাটা কোথায় দিয়েছেন? যৌক্তিক পর্যায়ে তো আমাদের যেটা নির্দেশনা থাকবে তার বিক্রি করবেন আপনারা পাকা ভাউচার দিয়ে দেবেন, বিক্রির যে বিষয়টা সেটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে কি হয়, খুচরো পর্যায়ে যদি প্রাইসটা বাড়ানোর চেষ্টা কেউ করে তখন আমরা ওটাকে মনিটরিং করতে পারি। আমরা তখন দেখতে পারবো যে আপনি কত করে কিনে নিয়ে এসছেন, কত বিক্রি করছেন। আপনারা যদি ভাউচারটি না দেন তখন সেটি আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যেটা বিক্রি করবেন সুন্দরভাবে ভাউচারের মূল্য সহ লিখে প্রোডাক্টের নাম তারপরে দিয়ে দেবেন। যেমন আমরা এর আগে পেয়েছি আপনারা কোড ব্যবহার করেন, আপনারা সেটি করবেন না। ভাউচারের পুরো ফিলিং হবে দেখবেন হলুদ দুনিয়া, সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা যদি একটু দেখানো চেষ্টা করি। লাল করে দিয়ে বাম দিকে রাখতে ভাই ভাই গায়ের উপরে উঠে যাচ্ছে নাম এবং জিজ্ঞেস করে অভিযান করে একটু আগে বাড়ে যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন, আপনার কাছ থেকে অন্য যে কিনে নিতে অন্য বাজারে বিষয় লাল চোখে দিয়ে তার একটা মুনাফা রেখে মার্কেটিং টেস্টিং করতে পারি আমরা। এটা মুড়ি কপি একটু সামান্য পিছিয়ে সবাই পাবে। দেশি হলুদ ভাই বসে ভাই বসে ওই কপিতে বিক্রেতা স্বাক্ষর উল্লেখ করে দিবেন। ঠিক আছে, অনেকে ফেক ডকুমেন্টস তৈরি করে। ঠিক আছে, এরপর থেকে রেজিস্টার করবেন। ঠিক আছে, বিষয়টা হলো আমাদের স্যার এসছেন এই পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাতে এই মশলার বাজারটা এবং অন্যান্য নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল আছে কিনা। কারণ আপনারা বলেন যে এখন কি অবস্থা হবে, স্থিতিশীল আছে, কোনোটার ক্রাইসিস বা দাম বাড়ার কোনো সুযোগ কি আছে? আপাতত কোনো এই ধরনের আশঙ্কা নাই। তো স্যারের মাধ্যমে আমরা এটাই ফিল করতে চাচ্ছি, যতটুকু যাই হোক যে অবস্থায় আছে আমাদের অফিসার যেটা বললেন যে আপনারা ক্রয় বাজার এবং একটু মেনটেন করবেন, মূল্য তালিকা দিবেন। তাইলে ওটা আমাদেরকে জানাই ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে, অথবা আমাদের স্থানীয় লোকাল বিএনপি ওয়ার্ড বিএনপি আপনি তো চিনেন সবসময় একটা খবর দিবেন, কারণ আমরা ওই জায়গা থেকে যাতে প্রাইস ম্যানিপুলেশন না হয় সেটাও আমরা আপনাদের চেষ্টা করেছি। আজকে আমরা শ্যামবাজার মশলা মার্কেট এবং কাঁচা বাজার মার্কেট পরিদর্শন করতে এসেছি। আমাদের সাথে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ওনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এসেছি। ওনারা এমনিতেই মাঠে কাজ করছেন। আপনারা জানেন যে এই শ্যামবাজার মার্কেটটি বাংলাদেশের ঢাকার অন্যতম বড় একটি পাইকারি মশলার আড়ত এবং এখানে সবজির আড়ত রয়েছে। এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে আপনার সবজি এবং মশলা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে সরবরাহ হয়ে থাকে। আমরা এটাই নিশ্চিত করতে এসেছি যে সরবরাহ ঠিক আছে কিনা, বাজার স্থিতিশীল আছে কিনা। আসন্ন রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং পাইকারি বাজার সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য